আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো ইন্ট্রোডাকশন টু উইন্ডোজ সার্ভার। এই ইন্ট্রোডাকশন টু উইন্ডোজ সার্ভারের এই তিনটা টপিক সম্পর্কে কথা বলবো এই ভিডিওতে। ওভারভিউ অফ উইন্ডোজ সার্ভার রুল অ্যান্ড ফিচার, কী কী রুল আছে এবং কী কী ফিচার আছে। অ্যান্ড এডিশন অফ উইন্ডোজ সার্ভার, আপনারা জানেন যে স্ট্যান্ডার্ড এডিশন রয়েছে, ডাটা সেন্টার এডিশন রয়েছে। এই দুইটা এডিশন এর সম্পর্কে বিস্তারিত ব্যাকএন্ডে আসলে একটু জ্ঞান অর্জন করবো, এবং কি উইন্ডোজ সার্ভার লাইসেন্সিং, উইন্ডোজ সার্ভার নট ওপেন সোর্স, এটা পেইড একটা বিষয়, যে বিষয়গুলো আসলে লাইসেন্সিংয়ের অনেক ব্যাপার স্যাপার থাকে। হয়তো সাধারণ অর্থে আমরা অনেকে উইন্ডোজ সার্ভার ক্র্যাক চালাই, অথবা আমাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রিতে যখন আমরা ইউজ করবো তখন অবশ্যই লাইসেন্স দিয়ে আমরা ইউজ করি, এবং কি নর্মাল অর্থে সচরাচর অর্থে আমরা সবাই আসলে এটাকে ক্র্যাক অথবা ফ্রি চালায় থাকি। সো সেই এর ক্ষেত্রে লাইসেন্সিংয়ের ব্যাপারটা হয়তো আমাদের বোধগম্যের বাইরে। বাট যখন একটা ইন্ডাস্ট্রি হাজার টিভি ডাটা এসব চিন্তা ভাবনা যখন থাকে আপনার মাথার উপরে, তখন অবশ্যই লাইসেন্সিংয়ের ব্যাপারে ভাবাটাই বাঞ্ছনীয়। সো দ্যাটস ওয়াই আমরা এই তিনটা টপিক সম্পর্কে বিস্তারিত আসলে নলেজ অর্জন করতে চাই। বরাবরের মতো আমরা নোটে চলে যাব। সো আমরা এর আগের ভিডিওতে কথা বলেছিলাম ইম্পর্ট্যান্ট ক্যারিয়ার অফ অপরচুনিটি, এবং কি এই বিষয়টা কি, এই বিষয়ের উপরে কথা বলেছিলাম যে উইন্ডোজ সার্ভার শিখলে আপনার জব অপরচুনিটি কেমন হবে। যেহেতু উইন্ডোজ সার্ভার আমাদের মূলত প্রায় 80% বাংলাদেশি পিপুল সেটাকে ইউজ করে, 80% কোম্পানি সেটাকে ইউজ করে, ম্যাক্সিমাম কোম্পানি সেটাকে ইউজ করে। সো এই বিষয়ে যদি জ্ঞান অর্জন করা হয়, আসলেই আমাদের সম্ভাবনা খুবই কম যে জব না পাওয়ার। সো দ্যাটস ওয়াই এটা আপনারা শিখতে পারেন ইজিলি। সো ইন্ট্রোডাকশন টু লিনাক্স সার্ভার, আসলে লিনাক্স সার্ভার সম্পর্কে এর আগেও বলেছিলাম যে লিনাক্স সার্ভার আসলে কীভাবে কাজ করে থাকে, বা লিনাক্স কী বিষয়ের উপরে কাজ করে। আবারও একটু গো থ্রু করি। আসলে লিনাক্স সার্ভারের যে সিকিউরিটি রয়েছে, ফ্লেক্সিবিলিটি রয়েছে, এটা খুব মার্কেট এবং বিজনেসের উপর খুব ভালো কাজ করে। এটা সাপোর্ট করে ওয়াইড রেঞ্জ সার্ভার রুল অ্যান্ড ফিচার, enabling the organization to important service such as file pin sharing, web hosting, virtualization, identify management, and more actually the work. So এই আইটি ইনফ্রাস্ট্রাকচার এর যে বিষয়গুলো রয়েছে, যেমন আপনার কোর যে বিষয়গুলো রয়েছে, যেটা আছে ওভারভিউ অফ দ্য লিনাক্স সার্ভার রুল অ্যান্ড ফিচার, এই কোর বিষয়ের ভিতরে যে বিষয়টা মূলত এক্স্যাক্টলি কাজ করে থাকে, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। যে এর মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভারের, যেটাকে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস বলি, এডিডিএস, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস। এটা কী করে? এই অ্যাক্টিভ ডিরেক্টরি আমাদের কি করে? অ্যাক্টিভ ডিরেক্টরি আমাদের যে বিষয়টা করে, ইউজার ম্যানেজ করে। ইউজার ম্যানেজ, এটা একটা কাজ তার। সে যে অর্গানাইজেশনের অনেকগুলো ইউজার থাকতে পারে, যেমন অর্গানাইজেশনের আকার প্রকার ভেদে অনেকগুলো ইউজার হয়। আপনারা জানেন যে ইউজার আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। সো এই ইউজারগুলোকে ম্যানেজ করে থাকে রুল বেস অনুযায়ী, একটা অর্গানাইজেশনে ইউজার ম্যানেজ করে থাকে। সেই সাথে আপনার কি করে থাকে, কম্পিউটার ম্যানেজ করে থাকে, কম্পিউটারও ম্যানেজ করে থাকে, যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোকেও ম্যানেজ করে রাখা থাকে। কিউ ওয়াইজ, এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ ম্যানেজ করে থাকে, যেমন ডিজাইন টিম রয়েছে, সফটওয়্যার টিম রয়েছে, আইটি টিম রয়েছে, বিজনেস টিম রয়েছে, ফিন্যান্স টিম রয়েছে। তাদের কী রকম রোল হবে, কীরকম গ্রুপ হবে, কীরকম সিকিউরিটি হবে, সেন্ট্রালাইজ কন্ট্রোল করার জন্য, পারমিশন এবং রিসোর্সের জন্য আসলে এডি সার্ভার বা ডিএনএস সার্ভার, এডিডিএস, এই সার্ভারটা ব্যবহার করা হয়। আশা করি এটাতে হয়তো বা বুঝতে পেরেছেন যে আসলে বহুল ব্যবহৃত যে একটা ফিচার বা রুল রয়েছে, সেটা হচ্ছে ডোমেইন সার্ভার, যেটা ডিসিও বলে থাকে অনেক সময় এডিডিএস, যেটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস। সো এটাই মূলত বহুল ব্যবহৃত হয়। দেন তারপরেও রয়েছে হাইপার ভি, যেটা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, হাইপার, ওকে ভি।
এই টেকনোলজিতে আসলে কি করে থাকে, ভার্চুয়ালাইজেশন করে থাকে। এ ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম দ্যাট অ্যালাউ বিজনেস টু ক্রিয়েট এ ম্যানেজ ভার্চুয়াল মেশিন, যারা ভিএমওয়ারে আসলে ইউজ করে থাকেন অথবা কেএমভিতে ইউজ করে থাকেন অথবা আদার্স কোনো টেকনোলজি ইউজ করে থাকেন, সেরকম মাইক্রোসফটেরও একটা টেকনোলজি রয়েছে হাইপার ভি, যেটা ভার্চুয়ালাইজেশনের ভার্চুয়াল মেশিনগুলোকে রিসোর্স ইনিশিয়ালাইজেশন করে এবং কি হার্ডওয়্যার কস্ট কমায় দেয়, মানে বিভিন্ন ধরনের ভার্চুয়ালাইজেশন মেশিন ক্রিয়েট করে থাকে। আপনার সার্ভারগুলোতে যখন প্র্যাকটিক্যাল করাবো তখন হয়তো এই বিষয়ে আরও কথা বলবো, যেহেতু একটা ওভারভিউ আপনার ব্রেনটে রেখে যাই। সো লাস্ট যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলোতে দেখবেন কীভাবে আসলে হাইপার ভি আসলে কাজ করে, ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে কীভাবে কাজ করে থাকে। দেন আনাদার যে আরেকটা রুল রয়েছে সেটা হচ্ছে ফাইল এবং স্টোর সার্ভিস, ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসেস। ওকে, এটাও একটা ভালো একটা রুল। তারা কি ফাইল করে থাকে, বিভিন্ন অর্গানাইজেশন অনেকগুলো ফাইল থাকে আসলে, ফ্যাকাল্টি ওয়াইজ যে ফাইলগুলো থাকে, ফ্যাকাল্টি দ্যাট মিনস ডিপার্টমেন্ট লাইক দ্যাট হ্যাভ এ লট অফ ডিপার্টমেন্ট এজ অর্গানাইজেশন, এইচআর ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, বিজনেস ডিপার্টমেন্ট, ফিনিক্স ডিপার্টমেন্ট, ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট, প্রক্রুটমেন্ট ডিপার্টমেন্ট, হ্যাভ এ লট অফ ডিপার্টমেন্ট। তাদের যে ফাইলগুলো রয়েছে কার কীরকম পারমিশন দরকার, কোন ফাইল কীরকম দরকার, সেই ফাইলগুলো ম্যানেজ করে থাকে আসলেই উইন্ডোজ সার্ভারেও ফাইল ম্যানেজমেন্টগুলো করা যায়। ফ্যাকাল্টি ওয়াইজ ফাইল শেয়ারিং অ্যান্ড ডাটা স্টোরেজ ম্যানেজমেন্ট সাপোর্টিং ভেরিয়াস প্রটোকল লাইক দ্যাট এসএমবি, যেটা সার্ভার মেসেজ ব্লক, অ্যান্ড এনএফএস নেটওয়ার্ক ফাইল সিস্টেম, এইগুলো আসলে ম্যানেজ করে থাকে। সো এটাও খুব ইম্পর্টেন্ট ফিচার। সো আরেকটা মোস্ট ব্যবহৃত ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আইআইএস, ওয়েব সার্ভার, যেটাকে ওয়েব সার্ভার, অনেক ওয়েবসাইট দেখবেন হোস্ট করা থাকে ওয়েব সার্ভারে, আইআইএস সার্ভার। তো আমি যদি একটু গুগলে আপনাদের দেখাইতে পারি, সো আই থিঙ্ক এটা সুবিধা হবে। ওকে, IIS সার্ভার, সো ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, এইটাই হচ্ছে মূলত আইএস সার্ভার। আইএস সার্ভার কী করে, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস ইজ এ ওয়েব সার্ভার ফ্রম দ্য মাইক্রোসফট দ্যাট রান উইন্ডোজ অ্যান্ড ইউজ এক্সচেঞ্জ ওয়েব কন্টেন্ট ইউজার। যে ওয়েব সার্ভিসগুলো আসলে ওয়েবসাইটগুলো আমরা দেখে থাকি, আসলে মূলত এই ওয়েবসাইটটা পাবলিশড হয়েছে এটা যে কোনো একটা ওয়েব সার্ভারে, সেরকম ওয়েব সার্ভারের টুলগুলো রয়েছে। সো লিস্ট অফ ওয়েব সার্ভার টুল। ওকে, আমরা দেখে থাকি ওয়েব সার্ভারের যে টুল কী কী রয়েছে, এর ভিতরে ওয়েব সার্ভারের টুল রয়েছে ইঞ্জিনেক্স, যেটা বহুল ব্যবহৃত, লাইট স্পিড ওয়েব সার্ভার রয়েছে, মাইক্রোসফট আইএস রয়েছে, এইচটিটিপি সার্ভার রয়েছে, অ্যাপাচিরও সার্ভার রয়েছে, অবশ্যই আসবে, অনেকগুলো আছে, অ্যাপাচি টমক্যাটের সার্ভার রয়েছে, জাম সার্ভার, যারা আসলে লোকালে আমরা ইউজ করে থাকি, জাম সার্ভারটা বহুল ব্যবহৃত, মারিয়াডিবি মেবি, এই সার্ভারটাও বহুল ব্যবহৃত হয়ে থাকে যারা লোকালে, ল্যাম সার্ভার, লিনাক্স, অ্যাপাচি, মাইএসকিউএল, পিএসপি, এটা ল্যাম সার্ভার, এটা লিনাক্স বেক্স আর কি ওয়েব সার্ভার, আসলে এখানে একটা কম্প্যাক্ট প্যাক রয়েছে। সো অ্যাপাচিও ওয়েব সার্ভার রয়েছে, এই বিষয়গুলো আসলে ওয়েব সার্ভার। এর ভিতরে আইএস সার্ভার, যেটা কি মাইক্রোসফটের নিজস্ব ডিজাইন করা। দেখেন আইএস সার্ভার কী করে, আইএস সার্ভার মাইক্রোসফট ফর ইউজ উইথ দ্য উইন্ডোজ এনটি ফ্যামিলি আইএস সার্ভার সাপোর্টেড এইচটিটিপিএস, মানে এই বিষয়গুলো এইচটিটিপিএসে সাপোর্ট করে, দ্যাট মিনস ওয়েবসাইট সাপোর্ট করে এইচটিটিপিএস 2 লাইক দ্যাট, এইচটিটিপি 3, এইচটিটিপিএস দ্যাট মিনস সিকিউর, যে আমরা এস দিয়ে সিকিউর করি, যেমন এই সাইটটা যখন দেখবেন অবশ্যই এইচটিটিপিএস অথবা এইচটিটিপিএস দ্বারা, মানে 443-তে পাবলিশ করা হয়, এফটিপিবি সে সাপোর্ট করে, এফটিপির পোর্ট 21 এটা সাপোর্ট করে, এফটিপিএস মানে এফটিপিএসেরও সিকিউরিটি যে সম্পূর্ণ পোর্টটা রয়েছে সেটাও সাপোর্ট করে, এসএমটিপি অ্যান্ড এনএনটিপি
ইত্যাদি সাপোর্টেড করে আইএস সার্ভার। ইজিলি আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন, ইজিলি আপনি কি ওয়েবসাইট পাবলিশ করতে পারবেন আইএস সার্ভারে। সো ছোট্ট একটা ওভারভিউ, এটি আইএস সার্ভার, যেটা ওয়েবসাইট আসলে মাইক্রোসফট এটাও করে থাকে সাথে সাথে, যে আইএস সার্ভারে কি করে থাকে, তারা ওয়েব পাবলিশ করে থাকে। সো আই থিঙ্ক এটাও একটা ভালো ফ্লেক্সিবল, সিকিউর এবং ম্যানেজমেন্ট ওয়েব সার্ভিস প্ল্যাটফর্ম, হোস্টিং ওয়েবসাইট অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিস। অনেক কোম্পানির ওয়েবসাইট তাদের মাইক্রোসফটে পাবলিশ করা, বিশেষ করে এগুলো থাকে আরও বেশি ইন্টারনাল ওয়েবসাইটগুলো, যেগুলো শুধু কোম্পানি পিপুল ইউজ করে, বাইরে এসে ততটা পাবলিশ করা থাকে না। সো যারা নোট.js আপনি পাবলিশ করতে পারেন, বিভিন্ন ধরনের আসলে সার্ভিস আসলে বা অ্যাপ্লিকেশন আসলে এই জায়গাগুলোতে আপনার অ্যাপ্লিকেবল। সো আরেকটা বিষয় রয়েছে, ওকে, সেটা হচ্ছে সরি টু সে ওকে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে রিমোট ডেস্কটপ সার্ভিস, RDS। সো RDS, এই RDS এর কাজ কি? RDS হচ্ছে প্রোভাইড দ্য মোর remote access to desktop and application enable user from the anywhere। এই কনসেপ্টটা হচ্ছে আপনার রিমোটলি আপনার পিসিকে যে কোনো জায়গা থেকে সেটাকে ইউজ করতে পারবেন। যদি আপনার এই সার্ভারটা আপনাকে বিল করা থাকে, তাহলে রিমোটলি এনিহোয়ার এবং কি এনি টাইম আপনি আপনার পিসিকে অ্যাক্সেস করতে পারবেন। বিশেষ করে অনেক সময় যেমন ক্লাউডে যদি আমার একটা উইন্ডোজ পিসি থাকে, সেটাকে আমি এই পদ্ধতিতে আমি সেটাকে অ্যাক্সেস করতে পারবো। অনেকে টার্মিনাল মোডে অ্যাক্সেস করে, বাট আমি যদি রিমোট ডেস্কটপ ফুললি চাই, সেটাকে আমি ইউজ করতে পারবো। এটা মাইক্রোসফট সাপোর্টেড। সো এরপর আরেকটা বিষয় রয়েছে, ডিএনএস সার্ভার, মোস্ট ইম্পর্ট্যান্ট এনি কোম্পানি ডিএনএস সার্ভার। সো ডিএনএস সার্ভারটা এর একটু দেখে আসি আমরা গুগল থেকে, যে ডিএনএস সার্ভারটা আসলে মূলত কীভাবে কী কাজ করে। ডিএনএস সার্ভার ট্রান্সলেট ডোমেইন নেম ইনটু আইপি অ্যাড্রেস। এটা ডোমেইন নেম ইনটু আইপি অ্যাড্রেস ট্রান্সলেট করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোম্পানির জন্য। সো এ ডোমেইন নেম সার্ভিস ইজ এ domain names into IP address which allow browser to get website and others internet resources। যতগুলো ইন্টারনেট রিসোর্সেস আছে তারা কি করে, সেটাকে অ্যালাউ করে। সো ডিএনএস সার্ভিসের যে বিষয়টা রয়েছে, এখানে দেখেন ডিএনএস সার্ভিস এবং কি ব্রাউজার এবং কি সেটা রয়েছে ওয়েব সার্ভিস। এই একটা কনসেপ্ট আরও ভালো করে বোঝাবো যখন আসলেই এর প্র্যাকটিক্যালটা দেখাবো। যে প্র্যাকটিক্যালটা যখন আমরা দেখব, তখন আসলে আমাদের ডিএনএস সার্ভিস সম্পর্কে আমাদের আরও ধারণা হবে। দেন সেই সাথে আরেকটা বিষয় না বললেই এটা হচ্ছে ডিএসসিপি। ওকে, ডিএইচসিপি। সো ডিএসসিপি হচ্ছে অটোমেটিক আপনার আইপি অ্যাসাইন করে দিবে বিভিন্ন ডিভাইসের জন্য এবং কি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করবে। সো আমরা আরেকটু দেখে আসি ডিএসসিপি মিনিংটা। আই থিঙ্ক ওকে, ডিএসসিপি সার্ভার, এটা হচ্ছে ডিএসসিপি সার্ভার। তাহলে এই ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 3 জন্য আসলে অটোমেটিকলি সে আইপি অ্যাসাইন হবে। সাপোজ যদি আমরা ডিএসসিপি এনেবল থাকে, ওকে, পেইন্ট টুলটা, ওকে, ইটস এ পেইন্ট টুল। আমাদের এটা যদি ডিএসসিপি সার্ভার হয় এবং কি একাধিক আমাদের ক্লায়েন্ট থাকে, সো এখান থেকে এখানে অ্যাসাইন করবে। আমি যদি দিই 10, 24, 1, তাহলে তার জন্য আইপি বরাদ্দ দিবে। লাস্টে এটা 1 দিই, তাহলে এটাকে 2 করে দিবে, তাহলে এটাকে 3 করে দিবে। যে রেঞ্জ পর্যন্ত আপনি আসলে আইপি দিবেন তাকে, সেই রেঞ্জ পর্যন্ত সে অটোমেটিকলি আইপি অ্যাসাইন করবে।
আপনার ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করতে হবে না অথবা স্ট্যাটিক করতে হবে না। সো এটা একটা সুবিধা, একটা অর্গানাইজেশনের ডিএসসিপির অনেকগুলো সুবিধা রয়েছে এবং কি প্রত্যেকটা সার্ভিসের অসুবিধাও রয়েছে। অনেক সময় আমরা আসলে ডিএসসিপি অনেক জায়গায় অ্যালাউ করে রাখি না, বিকজ যে কোনো একটা ডিভাইস যদি সেটাকে সংযুক্ত হয় তাহলে তাকে একটা সে আইপি দিবে এবং কি আপনারা জানেন যে একটা কনসেপ্ট সার্ভার টু সার্ভার লাইক দ্যাট, ব্লক টু ব্লক, একটা আইপি ব্লক টু ব্লক, অল পুট ওপেন, এখানে কোনো ফায়ারওয়ালের রুল হয় না, স্পেসিফিক যদি সার্ভিসে রুলগুলো অফ না করা থাকে। আমি আরও বোধগম্য করার জন্য আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করি। সাপোজ এটা আমার একটা সার্ভার, এটা একটা সার্ভার। সার্ভার অর্থ কি? সার্ভার অর্থ হচ্ছে যেটাকে সার্ভ করে, বিভিন্ন বিষয় যেগুলোকে সার্ভ করে, এনিথিং হতে পারে সেটা। সো এর আইপি দিলাম 10.24.17.1 এবং কি এর আইপি দিলাম 10.24.17.8। আইপি ব্লকটা দেখেন, লক্ষ্য করেন এর যে ব্লকটা রয়েছে সিমিলার, দ্যাট মিন্স 10.24.17.24। এই ব্লকের ভিতরে এই থেকে এর যোগাযোগ করার জন্য যে পদ্ধতি রয়েছে, এখানে অল পুট অ্যালাউ, আপনাকে কিছু করতে হবে না, অল অ্যাক্সেস পাবে সে। যদি অন্য ডিভাইসও তাহলে হয়তো বা বেশ কিছু ঝামেলা হতে পারে, কিন্তু অল অ্যাক্সেস পাবে। সুবিধা কি? সুবিধা হচ্ছে এরা ভালোভাবে কমিউনিকেশন করতে পারছে। অসুবিধা হচ্ছে সামহাও এটা যদি অ্যাটাকার পিসি হয় তাহলে কিন্তু ইজিলি তাকে বিভিন্ন পোর্টে অ্যাক্সেস করতে পারতেছে। সো আই থিঙ্ক আমি বুঝাইতে পেরেছি যে সুবিধা এবং অসুবিধা। সো ডিএসসিপি সার্ভারে মাস্ট বি নিডেড এনি অর্গানাইজেশন, অবশ্যই অর্গানাইজেশনে ডিএসসিপি সার্ভারের দরকার রয়েছে। সো আমাদের যদি যাই, তারপরে রয়েছে ডাটা সেন্টার সম্পর্কে, এডিশন অফ উইন্ডোজ সার্ভার। ওকে, এখানে কপি করা রয়েছে উইন্ডোজ সার্ভারে যে বিভিন্ন ধরনের এডিশন রয়েছে, এডিশন অফ উইন্ডোজ সার্ভার। এই এডিশন সম্পর্কে আসলে বিস্তারিত একটু কথা বলতে চাচ্ছি যে আসলে এডিশনগুলো কি বা উইন্ডোজ সার্ভারের এডিশন কীরকম হয়ে থাকে। সো এখানে উইন্ডোজ সার্ভারের যে এডিশন আমরা দেখেই আসছিলাম যে দুইটা স্ট্যান্ডার্ড অ্যালন, স্ট্যান্ডার্ড এবং কি ডাটা সেন্টার এডিশন, আরও অনেকগুলো এডিশন রয়েছে। সো সামহাও আই থিঙ্ক কিছু এডিশনের কথা বলবো। এখানে যদি স্ট্যান্ডার্ড এবং ডাটা সেন্টার টাইপে রয়েছে উইন্ডোজ সার্ভার স্ট্যান্ডার্ড এডিশন, যেটা এখানেই রয়েছে। স্ট্যান্ডার্ড এডিশনের কাজ কি বা এটা কি? সো স্ট্যান্ডার্ড এডিশনটা হচ্ছে, দিস এডিশন ইজ আইডল ফর দ্য স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেস। যেগুলো অর্গানাইজেশন মিডিয়াম সাইজ রয়েছে সেগুলো অর্গানাইজেশনে বেসিক্যালি ইটস ওয়ার্ক অ্যান্ড ফাংশনালিটি, ইটস সাপোর্ট আপ টু ভার্চুয়াল ইনস্ট্যান্ট অর সিঙ্গেল সার্ভার ইনক্লুডিং অল কোর ফিচার উইন্ডোজ সার্ভার। স্মল অর্গানাইজেশনের জন্য স্ট্যান্ডার্ড এডিশন ইটস এ গুড। বাট ডাটা সেন্টার এডিশন যেটা রয়েছে, ডাটা সেন্টার এডিশন একটা বড় অর্গানাইজেশনের জন্য অবশ্যই নিডেড, যেখানে অনেকগুলা আপনার ফ্যাকাল্টি রয়েছে, অনেকগুলো ইনস্ট্যান্ট রয়েছে, অনেকগুলা বিষয় রয়েছে। সেজন্য এটা মূলত ডিজাইন করা হয়েছে এন্টারপ্রাইজ লেভেলের জন্য এবং কি বড় কোম্পানির জন্য। লাইক দ্যাট এ লার্জার সাইজ কোম্পানি ইজ প্রোভাইড অ্যাডভান্স ফিচার অ্যান্ড সাপোর্ট আনলিমিটেড নাম্বার অফ ভার্চুয়াল মেশিন অ্যান্ড ইনস্ট্যান্ট। ইটস এ মেন রিয়েল ফিচার। অনেকগুলা ভার্চুয়াল মেশিন বা অনেকগুলা জিনিস আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপরও রয়েছে উইন্ডোজ এসেনশিয়াল, এরপরে রয়েছে মাল্টি পয়েন্ট, প্রিমিয়াম সার্ভার, বিভিন্ন ধরনের সার্ভার এরপরও রয়েছে, বাট এই দুটাই বহুল ব্যবহৃত হয়। সো আশা করি এই দুইটার সম্পর্কে আসলেই নলেজ রয়েছে। উইন্ডোজ সার্ভার লাইসেন্সিং, ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। উইন্ডোজ সার্ভার লাইসেন্সিং অ্যাকচুয়ালি ইটস এডিশন টু কোর লাইসেন্স। বিজনেস অলসো নিড টু CAL for user and device accessing server. There are two type of CAL, user CAL, another device CAL. এটা লাইসেন্সিংয়ের যে পার্টটা রয়েছে উইন্ডোজ লাইসেন্সিং
দেন সার্চ করি একটু, দ্যাট মিনস ওকে, এবং কি তাদের একটা ভালো প্রাইস রেঞ্জ রয়েছে ডাটা সেন্টার স্ট্যান্ডার্ড এসেনশিয়ালের জন্য। তাদের যে একটা ভালো চার্জ রয়েছে, স্মল বিজনেস আপ টু 25 ইউজার এবং কি 50টা ডিভাইস, 50 ডিভাইস 24 ইউজার্স স্পেশালি, এটা আপনাকে $501 প্রোভাইড করতে হবে তাদেরকে। স্ট্যান্ডার্ড হচ্ছে ফিজিক্যালি অ্যান্ড ম্যানুয়ালি ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্ট, এটার জন্য আপনাকে 1000 প্লাস আপনাকে তাদেরকে পে করতে হবে। এবং কি ডাটা সেন্টার হাইলি ভার্চুয়ালাইজড ডাটা সেন্টার অ্যান্ড ক্লাউড এনভায়রনমেন্ট, এটা কোর বেস, এবং কি এটাকে 6000 এর বেশি আপনাকে প্রোভাইড করতে হবে, তাদেরকে টাকা দিতে হবে। সো লাইসেন্সিংয়ের পার্টটা একটু যারা আসলে বিজনেসের জন্য কাজ করবেন তারা দেখে নেবেন, অথবা যারা টপ ম্যানেজমেন্টে থাকে তারা আসলে এই বিষয়গুলো ভালো করে দেখে না। সো এভরি কোম্পানি ট্রাই করবেন লাইসেন্সিংয়ে তাদের ইউজ করার জন্য। অনেকে ক্র্যাক ইউজ করে থাকেন, অনেক অর্গানাইজেশনে অনেক সময় হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। সো সেই সাথে আপনার অর্গানাইজেশনের ডাটা ফিরে পাওয়ারও একটা সুবিধা এবং অসুবিধা রয়েছে। সো এটাকে টপ ম্যানেজমেন্টে, বিশেষ করে বাংলাদেশের টপ ম্যানেজমেন্টকে বোঝানো খুব কঠিন যে আসলে এই লাইসেন্সিংয়ের ব্যাপারগুলো, বাট আই হোপ একটা সময় তারা বুঝে যাবে, বিকজ এর যে প্রয়োজনীয়তা কেমন, ডাটা সিকিউরিটির প্রয়োজনীয়তা কেমন বাংলাদেশে, সেটা অবশ্যই বুঝে যাবে। অ্যাকচুয়ালি চুজিং বিটুইন ইউজার অ্যান্ড ডিভাইস সিএল ডিপেন্ড অন ইউর অর্গানাইজেশন ইউজার প্যাটার্ন। For the business where multiple user access the server from the different device, user CL are more suitable. If there are device but more user sharing them, device CL are better option. Understanding those rule, edition and licensing option help your business. That means I want to say about, সো যদিও এই টপিকগুলা ওয়ান কাইন্ড অফ থিওরির মতো, লাইক দ্যাট নট ইয়েস ইন্ট্রোডাকশন টু সার্ভার, কী কী বিষয়গুলো আসলে ওভার কেস করে দিন শেষে, এবং কি ভিডিও শেষে এটাই বলা যায় ডিএনএস এবং হাইপার ভি, ফাইল স্টোরেজ, আইএস, আরডিএস, ডিএনএস সার্ভার এবং ডিএসসিপি এবং এডিশন অফ সার্ভার দেন অ্যান্ড লাইসেন্সিং পার্ট, এই বিষয়গুলা আসলেই বেসিক নলেজ যদি স্ট্রং থাকে তাহলে আপনার কাজের ক্ষেত্রে এবং কি ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে এবং কি বুঝা আপনার জন্য সুবিধা হবে। সো এই ভিডিওতে আপনাকে ধন্যবাদ, আশা করি পরবর্তী ভিডিওগুলোও আপনার জন্য খুব হেল্পফুল হবে, ভালো হবে। সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।